80-র দশকে বাংলাদেশে বেশ জনপ্রিয় হওয়া শিশুদের নতুন কুড়ি প্রতিযোগিতায় এবার যুক্ত হতে যাচ্ছে স্পোর্টস। খেলার প্রতিভা খুঁজে বের করতেই এই উদ্যোগ নিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। আগামী 30 এপ্রিল সিলেট জেলা স্টেডিয়ামে এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এজন্য ভেন্যুটির নানা সুবিধা ও নিরাপত্তা ব্যবস্থা সহ অন্যান্য বিষয় জানতে তা পরিদর্শন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সিলেট জেলা স্টেডিয়ামে এসে যে অব্যবস্থাপনা দেখলাম এবং যেই জরাজীর্ণ অবস্থা দেখলাম সেটি খুবই দুঃখজনক। জেলা স্টেডিয়ামের সংস্কার করার জন্য আমি ইতিমধ্যে আমার যারা কর্মকর্তা রয়েছেন তাদের নির্দেশনা প্রদান করা হয়েছে। এখানে আমাদের জেলা প্রশাসক মহোদয় রয়েছেন, আমাদের জেলা পরিষদের প্রশাসক রয়েছেন, সিটি কর্পোরেশন প্রশাসক রয়েছেন। দেশের ক্রিকেটের অন্যতম দর্শনীয় ভেন্যু হিসেবে পরিচিত লাক্কাতুরার আন্তর্জাতিক স্টেডিয়ামও যান প্রতিমন্ত্রী। এ সময় খুদে ক্রিকেটারদের উৎসাহ দেন তিনি খেলার সঙ্গে নিজেদের সম্পৃক্ত রাখার ব্যাপারে। নতুন করে স্পোর্টস হবে আমাদের ভবিষ্যৎ যারা প্রজন্ম, যাদেরকে নিয়ে আমরা বাংলাদেশ স্বপ্ন দেখি। এই সিলেট জেলা স্টেডিয়াম সহ আমাদের 64টি জেলায় একই দিনে আমরা আমাদের এই নতুন করে স্পোর্টস আমরা উদ্বোধন করব ইনশাআল্লাহ। প্রাথমিকভাবে ফুটবল, ক্রিকেট, দাবা, মার্শাল আর্ট, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্স এবং কাবাডি এই 7টি ইভেন্টে হবে নতুন কুড়ি প্রতিযোগিতা। 12 থেকে 14 বছর বয়সী শিক্ষার্থীদের মধ্য থেকে উচ্চতর প্রশিক্ষণের জন্য হবে বাছাই। এর মাধ্যমে সারা দেশ থেকে সব ধরনের খেলাধুলায় নতুনভাবে আগ্রহ তৈরি হবে বলে মনে করেন অভিভাবক ও ক্রীড়া সংগঠকরা। মতো টুর্নামেন্ট যদি আয়োজন হয় আরো ভালো ভালো প্লেয়ার বাংলাদেশের জাতীয় টিমে পাইপলাইনে দেওয়া যাবে। এটার যে ইম্প্যাক্ট আছে, কারণ আপনি যদি একটু খেয়াল করেন ওই সময়ে নতুন করিতে যারা অংশগ্রহণ করেছিলেন মানে সাংস্কৃতিক বা অন্যান্য ইয়েতে ডিসিপ্লিনে, তারা কিন্তু পরবর্তীতে সবাই সফল তারকা হয়েছেন বাংলাদেশে। কোনো ইভেন্ট নাই, শুধু ক্রিকেট সেকেন্ড ডিভিশন চলতেছে। একটা ইভেন্ট বাড়বে, যারা প্র্যাকটিস করছেন নতুন তারা একটা খেলার সুযোগ পাবে, নিজেকে প্রমাণ করার সুযোগ পাবে। সিলেটে অনেকদিন ধরে খেলাধুলা কিছুই নাই, সিলেট স্টেডিয়ামে ধরেন এটা দিলে অনেক ভালো হয়। প্রত্যন্ত অঞ্চল থেকে মেধাবী যারা আছে তারা বেরিয়ে আসবে। খেলোয়াড় তৈরির জন্য যে গভর্নমেন্টের সরকারে যে উদ্যোগ নিয়েছে এটা আসলে একটা ভালো একটা উদ্যোগ। সরকার খেলাধুলার প্রতি গুরুত্ব বাড়াতে এরই মধ্যে ক্রীড়া ভাতা দেয়া শুরু করেছে। এছাড়াও প্রতিভাবানদের মধ্যে ক্রীড়াবৃত্তি দেওয়ার পাশাপাশি আগামী শিক্ষাবর্ষে 4র্থ শ্রেণী থেকে খেলাধুলাকে বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।